আল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে সিলেটে একজন বিশিষ্ট আলেম মুফতি উনি আসলে একটা ব্যবসা শুরু করেছেন সিলেটের মিলেনিয়াম মার্কেটে, যেটা হচ্ছে জুতার শোরুম খুলেছেন ওয়াক্সি নামক একটা ব্র্যান্ডের, যেটা আজকে উদ্বোধন হতে চলেছে। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে যারা এসেছেন বা যারা এই ব্যবসার পিছনে আছেন সবাই আসলে আলিমের কোরআনে খেদমতে তারা জড়িত। এই প্রতিষ্ঠানকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া তার পরামর্শ দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব মূলত এখানকার যিনি প্রতিষ্ঠাতা তার কাছ থেকে আমরা জানতে চাবো আসলে উনি কীভাবে আসলে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণটা নিলেন এবং কেন উদ্বুদ্ধ হলেন। মানে আমরা তো ইমামত দেখি বা মুফতিদের দেখি বিভিন্ন ইমামতি পেশা বা অন্যান্য পেশা থাকেন, কেন ব্যবসা পেশায় আসলেন একটু বলবেন আমাদেরকে। আমি মূলত আসুন্নাহ ফাউন্ডেশন থেকে জুতা কিভাবে তৈরি করা হয় এই প্রজেক্ট শিখছি। শেখার পরে আমি চাইছি যে আমি নিজে জুতা উৎপাদন করবো এবং পুরা বাংলাদেশে জুতার শোরুম দেওয়ার চেষ্টা করবো। এই উদ্দেশ্য নিয়ে আমি ঢাকা হাজারীবাগ নিজেই কারখানা শুরু করছি এবং কারখানা শুরু করে এখানে আমরা শোরুমও রেডি করছি। এরপরে বর্তমানে আমি সিলেট জিন্দাবাজার মিলেনিয়াম মার্কেট নিচতলা 17 নম্বর শপও আমি দোকান ওপেনিং করছি। আর আপনারা দেখরা যে আমার এখানে যে চামড়ার জুতাগুলো আছে, জুতাগুলার প্রায় 95% জেনুইন চামড়া আমরা ইউজ করা। আর চামড়ার সেক্টরও আমরা আলিমুল আমার পদে চলাটা খুব কম, এই হিসাবে আমি চাইলাম যে এই একটা সেক্টরের জন্য আমরা একটা ভূমিকা রাখতে পারি এবং সামনের জন্য আমরা একটা বড় একটা লাভবানতার দিকে যাইতে পারি। ও দিক চিন্তা করি ব্যবসা যাওয়া। তো আপনারা দেখলাম যে আমার এখানে যে জুতাগুলো দেখলাম অধ্যক্ষ প্রত্যেকটা জেনুইন চামড়া জুতা এবং কোয়ালিটিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আপনারা যদি দেখাই ও দেখা চামড়া বাংলাদেশে মনে করো চামড়ার যে সেক্টরটা অনেকে আর্টিফিশিয়াল ইউজ করে যার কারণে মানে ফায়ের মাঝে যেতে কমফোর্ট বা ব্যাকটেরিয়া থেকে বাঁচা এটা সম্ভব হয় না। আর জেনুইন চামড়া ইউজ করলে ফল লাগেও ফায়দা, সব দিক দিয়েও ফায়দা। আর আমরা নিশ্চয়তা দিলাম জেনুইন চামড়ার। আর আমরা প্রত্যেকটা জুতা আপনারাও দেখা সোল কত সুন্দর, এটা চায়না সোল। এছাড়াও দেখা ও জুতা দেখো খুব কেউ যদি চাইন মনে করেন ইউরোপ কান্ট্রি যারা দেখেন তারা এরকম সোলের জুতা বা এরকম কমফোর্ট জুতা চাইন আসলে কিন্তু পাওয়া যায় না। তো আমরা এখানে খুব রিজনেবল প্রাইসে এই জুতাগুলো পাই যাবা। এই যে চায়না সোলের জুতা এটা সাধারণত আপনারা কিন্তু খুব রেয়ার। নিচের অংশটা ওই যে রাবার সোল। এছাড়াও এরপরে ওই দেখো জুতাটা এটাও আমরা টিপিআর রাবার সোল। আমরা উপরটা পুরোপুরি লেদার, মানে সম্পূর্ণ জেনুইন লেদার এ গ্রেডের চামড়াটা আমরা ইউজ করছি। তো আমরা প্রত্যেকটা জুতার মাঝে এমন আছে যে 3 মাসের ওয়ারেন্টি দিলাম, কোনোটাতে আমরা 6 মাসের ওয়ারেন্টি দিলাম। কেন দিলাম? কারণ আমরা কোয়ালিটিফুল জুতা সারা বাংলাদেশে আমরা অনলাইনেও সেল করলাম, অফলাইনেও সেল করলাম। তো সিলেটবাসী হলদের লাগে এটা খুব সুসংবাদ যে আমরা এখানে আপনাদের লাগে খুব ভালো ভালো জুতা দিলাম। আবার যারা ইউরোপ কান্ট্রিতে আছেন বা লন্ডন আমেরিকা আছেন তারা আসলে খুব কোয়ালিটিফুল জুতা শুকান। তো তারা যদি কেন আইন মিলেনিয়াম মার্কেট তাহলে কেন তারা কোয়ালিটিফুল জুতা পাইবা, খুব কম প্রাইসে পাইবা। আর যদি অনলাইনে অর্ডার দিতে চান অনলাইনে খুব সহজে অর্ডার দিতে পারবা। অর্ডার দিলে আমরা জুতা ফাটাইয়া দিব, তাই বালা করিয়া দেখবা, দেখার পরে যদি কোয়ালিটি একবারে 100% মনে হয় তাহলে তাই টেকা দিয়ে রাখবা। তো এরকম একটা সুযোগ দিলাম ওয়াক্সি। তো যারা যারা আসেন আপনারা ওয়াক্সি তাইবা মিলেনিয়াম মার্কেট জিন্দাবাজার নিচতলা। মূলত আজকে তো উদ্বোধন হচ্ছে, উদ্বোধন উপলক্ষে কোনো অফার কি চলবে? উদ্বোধন উপলক্ষে আমরা প্রথম দিন 5% ডিসকাউন্ট দিলাম। আর আগামী 3 দিন অর্থাৎ 23, 24, 25 এই 3 দিন যারা আমরা এই সব কেনাকাটা করবা তান্তানতে ঈদের পরবর্তী এর মধ্যে থেকে 3 দিনে আমরা বাছাই করিয়া তান্তানের বাড়ির যাইমু অথবা তার কর্মস্থানে আমরা যাইমু, গিয়া তান্তানে আমরা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো, বড় ধরনের গিফট তান্তানের বাড়িতে লইয়া যাইমু। এই আইডিয়াটা কেন? এই আইডিয়াটা দেখো বাংলাদেশে অনেকে দেয় যে উমরা হজের বিজ্ঞপ্তি দিল, কেউ দিল আমরা মোটরসাইকেল দিব। আমরা চাই এরকম একটা সারপ্রাইজ দেওয়া যায়, কিন্তু একজনকে হঠাৎ করে মানুষের বাড়িতে যাওয়া গিয়া একটা গিফটটা দেওয়া সুন্দর, এটা মানুষ বেশি আনন্দ ফিল করে। কারণ ফ্যামিলির সামনে একটা গিফট পাইলে হঠাৎ করি। তো আমরা চাইলাম যে ইউনিক ভাবে যেন মানুষের খুশি করতাম চাই।
এর লাগে এই উদ্দেশ্যটা আমরা। আচ্ছা, মূলত আসুন্না ফাউন্ডেশনের সাথে কিভাবে যুক্ত হলেন বা কিভাবে ওনারা প্রশিক্ষণ দিলেন আপনাকে একটু যদি বলতেন। আসুন্না ফাউন্ডেশন বেকারত্ব দূর করার লাগে তারা মূলত কাজ করে। তো তারা নিচে এই উদ্যোগের আন্ডারে অনেক কাজ করাইলো। এর মধ্যে একটা তারা চামড়ার সেক্টরে তারা কাজ করতে পারে। তো এই সেক্টরের সময় তারা অনলাইনও সার্কুলার দিয়েছে, আমি দেখছি জমা দিয়েছি। জমা দেওয়ার পরে এখানে মনে করেন হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা হয়। এখান থেকে তাদের বাছাই করিয়ে 100 200 এরকম করিয়ে 20 জন 22 জন রাখেন। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা সেক্টরও সাকসেসফুল হয়েছি। এমনকি পরে তার যে আসনার যে প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণও আমরা 22 জন 23 জন শুরু করছিলাম। 23 জনের মধ্যে একজনকে শুধু আসুন্নাত থাকতে ব্যবসা করার অ্যাক্সেস দেওয়া হয়েছে, আর এই অ্যাক্সেসটা আমি পাইছি। 2 মাস এখানে কাজ করছি। কাজ করার পরে সবটাই কইছেন যে তুমি দেন পরবর্তীতে আরো শিখো। বাট আমার এর মধ্যখানে আসুন্নাত কাজ শিখা থাকা অবস্থায় আমার স্যার দ্বারা কইছেন তোমার ব্যবসায়িক চিন্তাধারা যেহেতু আছে, তো তুমি এখন থেকে জুতা কিনে আনিয়া ব্যবসা শুরু করো। আমি আসুন্না ফাউন্ডেশনের মাঝখানেও তাকিয়েও আসুন্না ফাউন্ডেশনের জুতা কিনে আনিয়া ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন থেকে যে শুরু হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলের। ঢাকার পরে সিলেট আউটলেট দিছি। আর ভবিষ্যতে আমার ইচ্ছা 2 বছরের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জেলা কেন্দ্রিক আমি শোরুম দিব। সিলেট বেশি ইচ্ছা, যেমন আগামীতে আমার কোরবানি ঈদের আগে সুনামগঞ্জ শোরুম দিতাম। সুনামগঞ্জ যদি কোরবানি ঈদের আগে যদি আমরা কাছ থেকে শোরুম নেই, আমরা যথেষ্ট ফেসিলিটি দেব। সুনামগঞ্জ এবং মৌলভীবাজার প্লাস হয়েছে কি বিয়ানীবাজার, এই 3টা জায়গায় যদি আমরা কোরবানি ঈদের আগে কেউ যদি আমরা সাথে কন্ট্যাক্ট করেন তাহলে খুব বেশি ফেসিলিটি দিতাম, তার আমরা শোরুম দেবো। ওকে, আমরা আরেকটু কথা বলেছি। আমাদের সামনে আছেন বিশিষ্ট আলেমেদিন। আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা একটা সময় দেখলাম যারা আসলে আলেমেদিন ছিলেন তারা শুধুমাত্র মসজিদে যেতেন এবং সেই ইমামতি করতেন, এই পেশায় আবদ্ধ ছিলেন। ইদানিং দেখা যাচ্ছে অনেক হজরতরা আসলে অনলাইনে বিভিন্ন ব্যবসা করতেছেন, সাথে অফলাইনে আছেন, আইটি সেক্টরেও বলা করতেছেন। আসলে এই ধরনের পদক্ষেপ ব্যবসার ক্ষেত্রে জড়িয়ে থাকবে আপনাকে কাছে কেমন মনে হয় হজরতদেরকে? আসসালামু আলাইকুম। একসময় আলিমরা শুধু মসজিদে বা মাদ্রাসায় থাকতেন, এটা আসলে ঠিক না, এটা একটা ভুল তথ্য। ইসলামের শুরু থেকে ইসলামের যে সিলসিলা এটার সাথে ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত। যে ব্যবসা করছেন, সাহাবারা ব্যবসা করছেন, মানে এটা সিলসিলায় ব্যবসাটা চলে গেছে। এবং এই উপমহাদেশে ইসলামের আগমনটা যে হয়েছে এটাই কিন্তু ব্যবসার মাধ্যমে আপনি ইতিহাস ঘাটলে পারবেন। যেমন আপনি যে বলছেন যে আলিম ইলামা, এটাও তো ভারত উপমহাদেশের কথা বলছেন, এটাও সঠিক নয়। মোটা থাকে আলিমরা ব্যবসায় ছিলেন, তো বাইরালের যুগ হিসাবে একটু ফোকাসে আসে। তবে এটা ঠিক যে আগে যেভাবে ব্যবসাগুলো এলোমেলো ছিল এখন এভাবে না, এখন অনেকটা গুছানো হয়েছে। আমাদের ভাইয়েরা প্রশিক্ষণ নিচ্ছে, বিশেষ করে আমি আসুন্না ফাউন্ডেশনের মানে যোগ্য করে গড়ে তুলছে এবং এটার মাধ্যমে তারা বিভিন্ন সেক্টরে অবদান রাখছে। এই ধারাবাহিকতায় আমাদের এই ছোট ভাই এই সাদিক সে এখানে একটা শোরুম খুলছে। আশা করবো এখানে বন্ধুদেরও কিছু জুতা আছে, তারা আসবেন এবং জুতা নেবেন, ভালো জুতার দামও কম পাবেন ইনশাল্লাহ। আর আমি এই ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালাম। একটু জানার চেষ্টা করবো বিশেষত আসুন্না ফাউন্ডেশনের যে এই পদক্ষেপের ফলে তো অনেকে আসলে এগিয়ে যাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। এই পদক্ষেপে আপনি কিভাবে দেখেন? মানে আজকে একজন ব্যবসায়ী তো হতে পারলেন, একটু বলবেন। এটা অত্যন্ত ইতিবাচক, এটা দেশ এবং জাতীয় সবার জন্য কল্যাণকর। আজকে আমরা যেখানে এসেছি ওয়াক্সি দেখে যেটা মনে হলো, তারা এই জুতার প্রতি বেশ কিছু বিষয় ইতিবাচক তাদের। প্রথমত হচ্ছে এই জুতা মানে ভালো, আবার দামে কম। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা জুতায় তারা ওয়ারেন্টি দিচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই জুতায় তারা হাইজিনিটি, স্বাস্থ্যসম্মত হাইজিনিটি ব্যাপারটা প্রায়োরিটি দিচ্ছেন। কেন? তারা আর্টিফিশিয়াল লেদার ইউজ না করে তারা জেনুইন লেদার ইউজ করছেন, যে কারণে একজন মানুষ জুতা ব্যবহার করবে কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি থাকবে না। এই কতগুলো ইতিবাচক দিক, এটা আসলে তাদেরকে আসুন্না থেকেই এইটা তাদেরকে শেখানো হয়েছে। এরকম দায়িত্বশীল জায়গা থেকে যদি কারখানা ফ্যাক্টরি লেভেল থেকে যদি এই বিষয়গুলো নিশ্চিত করা হয় তাহলে জুতা শিল্পে ব্যাপক একটা ইতিবাচক পরিবর্তন হবে। দেশের মানুষ জুতা শিল্পের দ্বারা একটা উন্নয়ন হবে ইনশাআল্লাহ। একটু জানতে চাই হযরতের কাছ থেকে, আজকে তো আপনারই একজন পাশের মানুষ আসলে ব্যবসা প্রতিষ্ঠান করছেন, তো কেমন শুভকামনা রইল ওনার প্রতি, আর কাস্টমারদের প্রতি কোনো দিক নির্দেশনা থাকবে কিনা? অবশ্যই অনেক অনেক শুভকামনা। কাস্টমারদেরকে বলবো আপনারা আসেন, এটা বিশ্বস্ত জায়গা।
আপনি জুতা নেওয়ার পরেও যদি কোনো সমস্যা ফিল করে আপনি পরিবর্তন করে নিতে পারবেন এবং যে কোনো অভিযোগ দিতে পারবেন, যেন আপনারা এসে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং আরও যারা আছে তারা ব্যবসায় জড়িত হবে এই আকাঙ্ক্ষা রেখে আমি এখানে ধন্যবাদ। অর্থাৎ আমরা যে কথা দিয়ে বলছিলাম ওয়াক্সি যে ব্র্যান্ডটি, এটা হচ্ছে সিলেটের মিলেনিয়াম শপিং সেন্টারের একদম নিচের তলায়। আমরা একটু নতুন যে কালেকশনগুলো, লেটেস্ট কালেকশনগুলো সবগুলোই আসলে জেনুইন লেদার, সবগুলোই জেনুইন লেদার। এখন তো আর্টিফিশিয়ালের মার্কেট আসলে দখল করে নিচ্ছে। এর পিছনে আসলে অনেকটা কারণ রয়েছে। আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চামড়া আছে, যে একটা চামড়ায় বিশাল রকমের চামড়া কিন্তু আমাদের নষ্ট হয়, সেটার আসলে সেটা আসলে ব্যবহার হয় না। আপনারা দেখবেন যখন কুরবানি ঈদ হয় তখন দেখবেন টনকে টন আসলে চামড়া নষ্ট হয়। সেই চামড়া আসলে আমাদের বৈদেশিক মুদ্রার বিশাল একটা অঙ্ক ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দোয়া করছেন হজরতরা। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে যারা আছেন সবাই হজরত, আলেমে দিন, সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়েছেন কীভাবে নিজেকে ব্যবসায় নিয়োগ করা যায়, নিযুক্ত করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক্সি নেভার স্টপ, ওয়াক্সি নেভার স্টপ। এটা হচ্ছে মিলেনিয়াম মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নম্বর হচ্ছে 17 জিন্দাবাজার। আপনি যান জিন্দাবাজার সিলেট, আপনারা এখানে আসলেই চলে পাবেন। অর্থাৎ এখানে যদি আমরা বলে থাকি, এই যে মিলেনিয়াম মার্কেটে ঢুকলেই হাটের ডান দিকে পড়বে যে গল্লি, সেই গল্লিতে আসবেন। ডলফিন সবাই চিনে থাকেন, ডলফিন ফ্যাশন, সেই ডলফিন ফ্যাশনের পাশে। সেই মুহূর্তে দোয়া চলছে, আমরা আসলে দেখাই ওদেরকে ব্যবসার উত্তর সাফল্য কামনা করে। আমাদেরকে সর্বোচ্চ পাওয়া। ইয়া আল্লাহ, আমাদের রমজান গ্রহণ করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যে ব্যবসা শুরু করেছেন আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হালাল বা ব্যবসা করার তৌফিক দান করুন। সাধনার সাথে ব্যবসা করার তৌফিক দান করুন। ব্যবসার যে ফজিলত দুনিয়া এবং আখিরাতে, সেই ফজিলত রসুল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা প্রত্যেককে জিয়ারতে হারাম